এই কিতাবে মসজিদের কথা আছে না নাই? কোন সূরা দিয়ে আল্লাহ শুরু করেছেন মসজিদের কথা? কোন সূরা? সূরা বাকারা 114 নাম্বার থেকে আল্লাহ মসজিদের আলোচনা শুরু করেছেন। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয়? এরকম কাণ্ড হয়েছে কিনা গত 16 বছর? ঢাকা ভার্সিটির একটা মসজিদে 16 বছর আজান হয়নি। কোন মসজিদ? সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদ। 16 বছর ওখানে আজান দিতে দেয়নি। বহু মসজিদের ইমামকে নির্যাতন করা হয়েছে, ঠিক না ঠিক? পার্সোনালি আমাকে কোন মসজিদে বাংলাদেশের খুতবা দিতে দেয়া হয়নি। কথা বলবো না ছেলেরা, চুপচাপ যাবা। কথা বললে ওরে পয়সা দিবেন না, মুখ বন্ধ, হাতে কাম চলবে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। তার চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়? মসজিদের লাল বাতি যেটা টাঙান, এটা নিষেধ এই হাদিসে, এই কোরআনের আলোকে টাঙাবেন না। কারণ মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হয়। কয় রাকাত? বুখারী মুসলিমের হাদিস, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। মসজিদে ঢুকলেই কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত। যারা 2 রাকাত পড়ে না তারা যেন মসজিদে না বসে নিষেধ করছেন রাহমাতাল লিল আলামিন। এটার জন্য কোনো সময় নেই। যখনই ঢুকবেন ফজরের সুন্নত ঘরে পড়েছেন, এরপরে ফরজ ছাড়ার কোনো নামাজ নাই, কিন্তু মসজিদে গেলে বসলে কয় রাকাত? 2 রাকাত। আসরের পরে কোনো সুন্নত নফল নেই, কিন্তু যদি মসজিদে ঢুকেন কয় রাকাত? খুতবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খতিব খুতবা দিতে উঠে আর কোনো নামাজ নাই, কিন্তু রাসূলের খুতবায় যখন ঢুকলেন এক সাহাবী বসে পড়লেন মসজিদে, মুআজ বিন জাবাল। রাসূল বললেন, কুম সল্লি রাকাতাইন, আগে দাঁড়াও, 2 রাকাত পড়ো, তারপরে বসে যাও। এজন্য লাল বাতি টাঙাবেন না। যেমন একজন সূর্য ডুবার সময় ঘুম থেকে উঠলো, তার ওঠেই তার সময়, ঠিক না বা ঠিক? ফজরে কেউ তাকে ডাকে নেই, এখন সূর্য যখন লাল হয়ে গেছে তখন ঘুম থেকে উঠছে, কি করবে? কথা কর না কেন? ওই সময় নামাজ পড়বে। আবার আরেকজন যোহরের পরে ঘুমিয়েছে, সূর্য ডুবো ডুবো অবস্থায় উঠে দেখে যে আসর গেল। এরকম একবার হয়েছে সুলাইমান আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাও কোরআনে তুলে দিয়েছেন। তিনি ঘোড়ার রূপ দেখতে দেখতে সূর্য লাল হয়ে গেছে, তিনি ঘোড়াগুলোকে আনালেন, ঘোড়ার পা কেটে দিলেন। যেই ঘোড়ার জন্য আল্লাহর ফরজ তরফ হতে যাচ্ছিল, সেই ঘোড়া আর দুনিয়াতে রাখবো না। তিনি সূর্যকে বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ আপনার সূর্যকে ধরে রাখেন, আমি যেন আসরের নামাজটা আদায় করতে পারি। কারণ দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? আসরের নামাজ। আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি আসরের নামাজ। কেন আসরের নামাজ? রাসূল বলছেন, আসরের সময় রাতের ফেরেশতারা দুনিয়ায় আসে, দিনের ফেরেশতারা বিদায় হয়। দিনের ফেরেশতা যখন যায় তখন তারা দেখে লোকটি নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতা এসে দেখে নামাজে দাঁড়ানো, 24 ঘন্টাই তার নামাজে হয়ে যায়। পড়বেন তো আসর? আমাদের জাতীয় কবিকে সেলিউট দেই, কি নাম? ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নায়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আমরা মসজিদ মুখী হব, মসজিদে যাবে যারা জান্নাত পাবে তারা। মসজিদে কাউকে ইনকার করবেন না। কিছু লোক আছে অমুক মসজিদে নামাজ পড়বেন না, হেমুক মসজিদে পড়বেন না, নো, সবগুলো মসজিদে নামাজ পড়বেন। পুরা উম্মার ইজমা হলো 2 দল কাফের, এক দল হলো কাদিয়ানি, আরেক দল হলো রাফিজি। রাফিজি একটাও বাংলাদেশে নাই, কাদিয়ানি যাও আছে, ওদের কোনো মসজিদ নাই। মসজিদ যে কোনো মসজিদে পড়বেন। মসজিদে নববীর কবজা নিয়েছে মিশরের মুনাফিকরা, যারা সাইয়েদনা ওসমানকে খুন করেছিল রাদিয়াল্লাহু আনহু আরদা।
আবার মদিনার মুনাফিকরা তাদের সাথে হাত মিলিয়েছে, এরা মসজিদে নববীর কবজা নিয়েছে। মদিনার সাহাবায়ে কেরাম সবাই মিলে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছে, আমরা মসজিদে নববীতে এখন নামাজ পড়বো কিনা? তিনি বললেন, নামাজ পড়ো, নামাজের পরে তাদেরকে অনুসরণ করো না, কারণ নামাজের ভিতরে কোনো কিছু নিজের ঢুকানোর কোনো ইখতিয়ার নাই। সব কার, সব কার। হয়তো কারো রুকু একটু লম্বা, কারো একটু শর্ট, কিন্তু নিজের কিছু ঢুকানোর কোনো ক্ষমতা নামাজে নাই। নামাজ ইনট্যাক্ট, নামাজে যাবেন। আল্লাহ বলছেন, নবী বলে দাও, যারা 5 ওয়াক্ত নামাজে যায় তাদেরকে মুমিন সার্টিফিকেট লাগায়া দাও। দ্বিতীয় বললেন, যারা 5 ওয়াক্ত নামাজে যায়, বিশ্বনবীর বুখারীর বর্ণনা, তাদের জন্য আল্লাহ জান্নাতটাকে সাজিয়ে দেয়। মসজিদ আছে যেখানে আমরা যাব, মসজিদের পাশে আমার কলা ঘাটি খাইতে হবে, আলু ঘাটি। আলু ঘাটি খাবেন? আলু ঘাটি দুনিয়ার শ্রেষ্ঠ তরকারি। রাসূল আলুর দাম বেশি, তোমরা 1 কেজি কিনে দিয়ে দেবো। নতুন আলু আসছে তো, আলুর সিন্ডিকেট ভাঙে ইউনূস সাহেব, বেশি কিছু আপনার কাছে আশা করি না। শুধু সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান আর্মিকে দিয়া, ঠিক না? ঠিক। এই কুত্তা সিন্ডিকেটের কারণে মানুষের নাবিশ্বাস উঠে। আলু আসতেছে, নতুন আলু, দাম বাড়বে কেন? যেগুলো দাম বাড়ায় এগুলোকে পিটায় জেলখানায় ঢুকায় দেয়। জায়গায় জায়গায় শয়তানরা আছে না নাই? চাষি দাম পায় না, মধ্য শর্তভোগীরা খেয়ে যায়। যেমন আমাদের মধ্য শর্তভোগী, সবচেয়ে মধ্য শর্তভোগী ছিল ওই সরকার। আমরা কারেন্টের বিল দিছি 2 বছর, ওই বিলও খায়া চলে গেছে, বিল জমা হয়নি। এখন কারেন্ট অফিসে যেগুলো আছে এদেরকে লাথি মেরে বের করে দেয়া দরকার। বিল তো আমরা দিছি, তোরা ওদেরকে দিলি কেন? চোরের সাক্ষী সব, ঠিক না? ঠিক। আপনাদের অবস্থা দেখে আমি মোনাজাত করে দেবো এখন, জোরে কথা বলবেন। আমি মরা মুস্তানা, আমি যেরকম কথা বললাম এর সাথে বলছি, আপনার জোরে উত্তর দিবেন। একটু আল্লাহু আকবার বলেন। হয়েছে? আরে মিয়া নিজেই তো কওনি, পাশে বৈশা দেখছেন অবস্থা? হ্যাঁ, চেরাগের তলে অন্ধকার। বলতেছিল আমার মুখের দিকে তাকায় রয়েছে, কোন দিকে কি বলি। আমরা আল্লাহর কাজে সবচেয়ে বেশি সজাগ থাকবো, ঠিক আছে তো? জামাত ইসলামীকে চিনেন? চিনেন? এই যে থানা আমির হয়েছে, দেখছেন? ইউনিয়ন আমির কি দিয়ে হয়েছে জানেন? নামাজ 142 ওয়াক্ত থেকে 1 ওয়াক্ত কম হবে, নেতা তো দূরের কথা, রোকনই হতে পারবে না। সব ছাড় দেয়া হয়, কিন্তু নামাজে কোনো ছাড় নাই। কারণ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত নামাজটা ফরজ করেছেন কে? মায়ের কোলে নামাজের আদেশ করেছেন ঈসা আলাইহিস সালাম। যখন মা মরিয়মকে পাহাড় থেকে ঈসা আলাইহিস সালাম সহ আসতে দেখলো, ইহুদিরা বলল এটা পতিতা। এখন আমার মাকে তারা গালি দেয়, আর আল্লাহ বলেছেন আল্লাযী আহসানাত ফুরজাহা, মা মরিয়মের চেয়ে চরিত্রবান আর কেউ। একজন নবীর পরিচয় দিয়েছেন ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম। কোন নবীকে বাপের পরিচয় দেন নাই, কোন নবীকে মায়ের পরিচয় দেন নাই। একজন মাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তিনার নাম কি? মরিয়ম। যখন তিনি বাচ্চাকে নিয়ে আসলেন, কি হয়েছে? তুমি আবার কি চালাইছো এদিক দিয়ে? এদিকে টেনশন থাকবে। বলছে, এই মরিয়ম, তোমার আব্বাও ভালো আম্মাও ভালো, তুমি এটা আনছো কোত্থেকে? তিনি আস্তে করে বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসুমা কুনত আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার। তিনি বলছেন, আমি আব্দুল্লাহ। আমি কি? আব্দুল্লাহ। আমার কাছে কিতাব এসেছে, মাত্র 40 দিনের শিশু, কেউ বলে আরো কম, কেউ বলে আর একটু বেশি। 40 দিন। কয়দিন? 40 দিনের শিশু কথা বলছে। আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আল্লাহ আমারে নবী বানায়া দিয়েছে। আমি যেখানেই যাই বরকতময় হই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে যখন তিনি আসবেন, তিনি যত দূর দেখবেন তত দূর তার নিঃশ্বাস চলে যাবে। এই নিঃশ্বাসের ভিতরে কোনো কাফের পড়লে গলে ছাই হয়ে যাবে। এত পাওয়ার নিয়ে আসতেছেন ঈসা আলাইহিস সালাম।
তিনি বললেন, শেষে বলেন, আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমার আল্লাহ বলছেন, আমাকে ওসিয়ত করেছেন আমার নিঃশ্বাস যতক্ষণ আছে আমি যেন নামাজ পড়ি এবং যাকাত দেই। পড়বেন তো নামাজ? নামাজ বেশি যে মাসে, খাওয়া বেশি কোন মাস? কোন মাস? এখন ঠেলাঠেলি করে, কয় তুই 20 রাকাত না 8 রাকাত। আপনারা কোন দিকে? আরো জোরে আমাকে জিজ্ঞেস করেন কত? 42। যখন নামাজ নিয়ে ঠেলাঠেলি লাগলো 8 আর 20, আমি হাদিস তালাশ করতে লাগলাম। তালাশ করতে করতে দেখি টাকা তারাবি পড়তে, আর এরা শুধু কমায়। হ্যাঁ, রাসূল সারা বছর কয় রাকাত পড়তেন, এটা ওনার জন্য ফরজ ছিল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনার জন্য নফলটাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ওই 8 রাকাত তিনি রাতে পড়তেন না, রাতে না পড়লে দিনে সেটা কাজা করে দিতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাতে 50 আয়াত পড়তেন, রুকুতে থাকতেন 50 আয়াত পরিমাণ, সেজদায় থাকতেন, আবার কখনো কখনো 2 রাকাত দিয়ে সারা রাত তিনি শেষ করে দিতেন। এত সুন্দর নামাজ। নামাজ যত ভালো আপনার বরকত তত বেশি। যত লম্বা সেজদা তত লম্বা বিপদ দূর করে দিবেন কে? এজন্য মসজিদের সাথে সম্পর্ক বেশি হবে না কম? সব নবীরা আগে কি বানিয়েছেন? মসজিদ। কি বানিয়েছেন? মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর কোনোদিন বানান নাই। তিনার 11টা রুম ছিল। কি ছিল? রুম। ওই আলোকেই হয়েছে হুজরাত। হুজরুন, হাজরুনের বহুবচন হুজরাত, হুজরাতুন একটা রুম, হুজরাত বহু রুম। বহু রুম মসজিদে নববীর পাশে 1টা 2টা 3টা 4টা এরকম করে রুম ছিল রাহমাতাল লিল। আর আমরা বাড়ি বানানোর জন্য পেরেশান। রাসূল বলতেন, এই দুনিয়াতে যারা বিল্ডিং বানায় তাদের মতো বেকুব আর একজনও নাই। কারণ বিল্ডিং আপনি করছেন, থাকতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা। গণভবনে এখন কুত্তাও কি দেয় না, ঠিক না বা ঠিক? ভয় লাগে, কি যেন কি আছে। আমি 2 দিন সামনে গিয়ে দেখলাম, হায় হায় কি থমথমে পাপের চিহ্ন রেখে গেল সে। কিচ্ছু নাই, অভিশপ্ত। এগুলোতে যাবেন না, শরীর এমনি নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মসজিদে যাওয়ার তৌফিক দেন। যে কোনো মসজিদে গেলে শরীর কেমন লাগে? কেমন লাগে? আল্লামা ইকবাল একজন বিচারপতির সাক্ষাৎকার নিলেন। ছিলেন তো আল্লামা ইকবালকে? ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন কে? এই আল্লামা ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। ওটাকে চেঞ্জ করেছে মোদি পাঠা এসে। আর ওদের বস্তা পচা, এটা রবীন্দ্রনাথের লেখা না। ও লিখেছে ক্যালকাটাকে উদ্দেশ্য করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওর জন্ম হয়েছে 1861, মৃত্যু হয়েছে 1941। আমাদের স্বাধীনতা হইল কবে? কবে? তো জন্মের মৃত্যুর পরে জাতীয় দিবস লিখেছে? জাতীয় সঙ্গীত কই থেকে পাইছো? এটা কই থেকে পেয়েছো? এটা আমাদের আকীদা বিরোধী। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? জমিন কার? আল্লাহ কি বাঁশি বাজায়? তুমি বাঁশি বাজাইলা কেন? এটাকে আজ থেকে 20 বছর আগে আমি একটু মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে জাগায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায়। একটা শব্দ ঢুকে দিলে মুসলমান হয়ে গেল, ঠিক না ঠিক? এরকম ঠাকুরের আরো কিছু আছে না নাই? আমার পরানো যাহা চায় তুমি তাই গো। শুধু আল্লাহর নাম লাগায় দেন, এটা মুসলমান হয়ে যাবে। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই
তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একজন ত্রিভুবনে তিনি ছাড়া আর কেউ নাই। 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, 100 বছর আগেও আমরা কেউ থাকবো। থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, শুধু একজন থাকবে, ওনার জিকির যারা করে তাদেরকে রেখে দিবেন কে? ওমরের ঘর নাই, বাড়ি নাই, কিন্তু ওনার নাম সারা দুনিয়ায় আছে না নাই? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। কোন কবি লিখেছেন? কোন কবি? এই নজরুল। কে লিখেছেন? এই নজরুল। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। আলহামদুলিল্লাহ। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি। শহীদ হতে রাজি আছেন? রাজি আছে মুসলমান? হাত তুলে দেখা দাও। আমরা কোনোদিন মৃত্যুর ভয়ে ভীত নই। দেখেন না, আলামিন আমাকে দাওয়াত দিতে গেল, আশিকের বন্ধু, বয়স আর কতই হয়েছে, কোরআনে দাওয়াত আপনাদেরকে দিল, সে নাই, এখন সব তার আমলনামায় গিয়ে উঠতেছে। আল্লাহ তার মেয়েটাকে মায়েশার মতো তুমি কবুল করো। আল্লাহ তার বাপ আসছেন না, তার আব্বার হায়াত তুমি আরো দারাজ করে দাও। এই পুত্রের বদলে নেয়ামাল বদল তুমি তাকে দান করে দাও। আল্লাহ তার বিবিকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, স্বামী যে হারায় সে সর্বহারা হয়ে যায়, সব হারায়। আবার যে স্ত্রী সন্তানের মুখ চেয়ে অন্য বন্ধনে আবদ্ধ হয় না, রাসূল বলেছেন ওই বিবিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার স্ত্রী মারা গেল, যে স্বামী সন্তানের দিকে তাকিয়ে অন্য বউ ঘরে আনে না, সেই স্বামীকেও জান্নাত দান করে দিবেন কে? এতিমরা হলো পরীক্ষার জায়গা। এতিমের মাথায় হাত বুলালে অন্তরটা নরম করে দেন কে? এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার খেদমত করো, আল্লাহ তোমার অন্তর নরম করে দিবেন। এতিমের মাথায় হাত বুলালে যত হাতের নিচে যত পশম, এত পরিমাণ সওয়াব আমলনামায় উঠে যায়। রাসূল বলছেন, কাফিরুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ, যারা এতিমের দেখাশোনা করে ওরা আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। চির এতিম ছিলেন রাহমাতাল লিল আলামিন। কোন নবীকে আল্লাহ এতিম বলে কোরআন শরীফে জানান দেয়নি, কিন্তু নবীকে আল্লাহ পরিচয় দিয়েছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস লা ইলাহা ইল্লাল্লাহ। গরম লাগছে, গরম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লামা ইকবাল একজন বিচারপতির সাক্ষাৎকার নিয়েছেন। তিনাকে জিজ্ঞেস করলেন, আপ কেউ ইসলাম কবুল কিয়া, আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন? তিনি বললেন, I went to the so many religious places, I couldn't find any place better than mosque. The mosque I entered, I found it full of good smell. আমি পৃথিবীর যত মসজিদে গিয়েছি সুগন্ধে মসজিদ ভরপুর পেয়েছি, আর যত ধর্মীয় উপাসনালয়ে গিয়েছি দুর্গন্ধ পেয়েছি।
সুগন্ধ আছে মসজিদে, দুর্গন্ধ আছে সবখানে, ঠিক না বা ঠিক? আমরা মসজিদে যাওয়ার সময় আতর লাগাই, জুতাগুলো খুলে যাই, সুন্দর করে মসজিদে ঢুকি, ঠিক না বা ঠিক? দুনিয়ার কারো ইবাদতখানা এত পবিত্র হয় না। ওরা ওদের মন্দিরে বসে গাঁজাও খায়, তাসও খেলে। আবার খ্রিস্টানদের গির্জার ভিতরে তো মদ খায়, ডাইলা ডাইলা খাও, তুইও খা আমিও খাই। বললাম মদ খাও কেন? কয় মদটা হলো ঈসা আলাইহিস সালামের রক্ত আর রুটিটা হলো ওনার গোশত, এটা খাইলে গুনাহ মাফ হয়ে যায়। আরে আস্তে কন্যা নাউজুবিল্লাহ। শয়তান তাদেরকে কোথায় নিয়ে উঠেছে দেখেন। যেমন হিন্দু ভাইদেরকে ধারণা দিয়েছে গঙ্গাতে ডুবলেই তুই গুনাহ মাফ। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ। ওরা গঙ্গাকে মিলায় আমাদের জমজমের সাথে, আমাদের জমজমে গোসল করলে গুনাহ মাফ, এমন কথা রাসূলের কোনো হাদিসে নাই। বরং আমরা এটাকে গোসলের জায়গা বানাই না। জমজম আমরা খাই, রাসূল বলেছেন তিনটা উপকার। কয়টা? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা আতিনি ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এই তিনটা দোয়া রাসূল জমজম খাওয়ার সময় পড়তেন। বলতেন, হে আল্লাহ উপকারী জ্ঞান দেন, প্রশস্ত রিজিক দেন, আমার সব রোগ এই পানি দিয়ে আপনি ভালো করে দেন। আজকের বিজ্ঞান বলছে পৃথিবীর সব খাদ্যের ভিতরে যা গুণ আছে জমজমের পানির ভিতরে আল্লাহ সেই গুণগুলো দিয়ে দিয়েছে। এটা হয়েছে কোরবানির কারণে। তিনজনের পায়ের লাথিতে তিনটা বড় বড় জিনিস দুনিয়াতে আমরা পেয়েছি। মা হাজরার পায়ের লাথিতে সাফা মারওয়া পেয়েছি। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ওনার পায়ের লাথিতে ওটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের লাথিতে মাকামে ইব্রাহিম হয়ে গেছে। মাকামে ইব্রাহিম না হলে লিফট হতো না, অ্যাক্সেলেটর হতো না। লিফট অ্যাক্সেলেটর অনেক সেকেলে, কিন্তু মাকামে ইব্রাহিম ছিল আধুনিক। কিরকম আধুনিক? মাকামে ইব্রাহিম, এই পাথরটা আসছে জান্নাত থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই এটার উপরে দাঁড়ালেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওটার উপরে দিয়ে দিলেন। এটার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার সম্পর্ক হয়ে গেল। যখন তিনি মনে করতেন উপরে উঠবেন, পাথর আস্তে করে উপরের দিকে উঠে যেত। যখন তিনি মনে করতেন নিচে নেমে যাবে, পাথর ওনাকে নিয়ে নিচে নেমে যেত। কিন্তু আমাদের অ্যাক্সিলেটর লিফটগুলো আরো পুরান, আমরা সুইচ টিপ দেয়া ছাড়া এটা লড়ে না, ঠিক না বেটি? মনাই এই মাকামে ইব্রাহিম যখন স্থাপন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বারবার মাকামে ইব্রাহিমের সামনে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন। রাসূল বললেন, দাঁড়াও কেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমার এখানে নামাজ পড়তে ইচ্ছা করছে। সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও আমার নবীকে বলো কিয়ামত পর্যন্ত যেন মাকামে ইব্রাহিমকে তারা নামাজের জায়গা বানায় আনে। ইত্তাখাযু মাকামা ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিমে এখন আমরা 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত। আমরা মসজিদে যাব তো? আরো জোরে বলেন। রাসূল বলেছেন দুনিয়াটাকে আল্লাহ ধ্বংস করে দিতে চান 2 প্রকারের লোকের জন্য, পারেন না। কয় প্রকার? 2 প্রকার। এক হলো আমিরুনাল মাসাজিদ, আরেক হলো মুস্তাগফিরিনা বিল আসহার। যারা মসজিদ আবাদ রাখে, মসজিদে পড়ে থাকে, এরকম কিছু ভাই আছে না নাই? এদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? আল্লাহ। আবার শেষ রাতে ওঠে গুনগুন করে কাঁদে, এদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছেন কে? আল্লাহ। আল্লামা সাইদির একটা ছবি ভাইরাল হয়েছিল। তিনি জেলখানার ভিতরে তাহাজ্জুদ পড়ছিলেন, দেখছেন না আপনারা? আহা, একজন কয়েদি, জেলখানার কয়েদি ছবিটা তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। কি তাহাজ্জুদ গুজার তিনি ছিলেন। আপনাদের এই বগুড়া বনানী মাঠে তিনি আসতেন 3 দিনের জন্য। কয়দিন? 3 দিন। আমারও সৌভাগ্য হয়েছিল, সুলতানগঞ্জ হাই স্কুল, আমি চাচার সাথে ছিলাম। তো আমি দেখেছি রাত 3টার পরে তিনি আর কখনো বিছনায় থাকতেন না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আমার গোলাম যারা সূরা সিজদার 15 নাম্বার
আমার গোলাম রাত বেশি হলেই বিছনায় থাকে না, বিছনা থেকে শরীরটা আলাদা করে রাখে, আশা এবং ভয় নিয়ে আল্লাহকে ডাকতে থাকে। আর আল্লাহ যে রিজিক দিয়েছেন তার রাস্তায় খরচ করে। ঠিক তবে ঠিক। এই পৃথিবীর প্রথম মসজিদ কোথায় হয় বলেন? পৃথিবীর প্রথম মসজিদ কোনটা? হায় এত দেরিতে কেন গো ভাই? না, সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত মাথায় ঢুকিয়ে নেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি, এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। মসজিদে যাবে যে হেদায়েত পাবে সে। আপনার মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করতে পারবেন না। রাসূল বলেছেন লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদ আল্লাহ, কোন মেয়েকে আল্লাহর মসজিদ থেকে নিষেধ করতে পারবা? মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, আমরা ফজরের নামাজ পড়তাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের শরীরের অবয়ব বোঝা যেত। এটা আর কমানো যায় না? আর একটু কমায় দেন। আর কমানো যাবে? এই তো ঠিক আছে। আপনাদের শীত লাগে আর আমি যেহেতু কথা বলছি সেজন্য গরম লাগে। কথা খুব কষ্টের জিনিস। এই জন্য রাসূল বলতেন আতওয়ালুল সম, লম্বা সময় চুপ থাকতেন। রাহমাতাল লিল কাসরাতুল কালাম থেকে তিনি পানা চাইতেন। যারা বেশি কথা কয় এদের থেকে দূরে সরে যেতেন। কাসরাতুল কালাম আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু এখন ওই হাদিসে আমি আমল করলে তো আপনারা উঠে দৌড় মারবেন যে হুজুর আনছেন বোবা হুজুর। কতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ? সারাত সারাত থাকবেন? শুধু কইলেই হইব সারাত থাকবেন? একটু পরে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আমরা দেখি কতক্ষণ চলে। প্রথম মসজিদ কোনটা? বাইতুল্লাহ। আরো জোরে বলেন। এখন বলেন দুনিয়া আখিরাতের প্রথম মসজিদ কোনটা? আসমানে আল্লাহ একটা মসজিদ বানিয়েছেন, ওটার নাম বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। ওখানে এক এক কাতারে 70,000 ফেরেশতা দাঁড়ায়। এরকম 70,000 লাইন এক এক জামাতের মধ্যে হয়। যে ফেরেশতা একবার নামাজ পড়বে দ্বিতীয়বার নামাজের চান্স পাবে না। কত বড় মসজিদ! কত লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষের পাহারায় থাকবে 10 জন করে ফেরেশতা। কয়জন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি মানুষ। 10 জন করে ফেরেশতা যদি একজনের পাহারায় থাকে তাহলে কি অবস্থা হবে? এখন বলেন ওই ফেরেশতার সাইজ কত? ক্যাসেট শুনেন না? সবচেয়ে ছোট ফেরেশতা কত বড়? উহুদ। মাশাআল্লাহ। ক্যাসেট শুনে উহুদ পাহাড়। উহুদ পাহাড় কত বড়? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এরকম একজন ফেরেশতা হলো সবচেয়ে ছোট। আর সবচেয়ে বড় ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। তিনার এক এক পাখা আকাশের চেয়ে বড়। এরকম 600 পাখা আল্লাহ তাকে দান করেছেন। রাসূল ওনাকে 2 বার আসল চেহারায় দেখেছেন, 2 বার তিনি অজ্ঞান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখেছেন 10 বছর বয়স। কয় বছর? 10 বছর। রাসূলকে ওনার চাচারা মূর্তির সামনে নিয়ে যাচ্ছিল। মূর্তির সামনে তীর রাখা থাকতো, যেমন আমাদের দেশে টিয়া পাখি দিয়ে ভাগ্য নিয়ন্ত্রণ করে, আছে না নাই? বগুড়াতে হয় না অবশ্য? হ্যাঁ, ওই যে টিয়া পাখি ছেড়ে দিলে গিয়ে আস্তে করে একটা কাঠ বের করে আনে। ওই বেটা আবার ছেলেটার দিকে তাকায়, যদি ছাত্র হয় কয় তুমি তো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবা, তবে সোমবার দিন ঘর থেকে বের হবা না, বিরাট বিপদ হইতে পারে। আন্দাজি শালার বেটা। আর যদি দেখে যে ব্যবসায়ী, হ্যাঁ ভাই তুমি তো খুব তাড়াতাড়ি পয়সাওয়ালা হবা, কারণ এটা না করলে তো পয়সা দিবে না ও। তবে শোনো, মঙ্গলবার দিন বাজারে যাবা না, পকেট মারে নিয়ে যেতে পারে। আমি ছোটবেলায় একবার টিয়া পাখিয়ালা আমার বাসায় নিয়ে গেছি। বলছি ভাই চলো, সেখানে অনেকের এরকম গুনতে হবে, তো তোমার অনেক টাকা দিব। বলছে ভাই অনেক টাকা না দিলে আমি তো চলতে পারি। আমি যে 500 টাকা দেবো কমসে কম, চলো যাই। গেছে, আমার গাড়িতে করে আসলো। উনি যখনই নামছে আমি 2টা ঘুষা দিছি প্রথম। কয় ঘুষা দিলেন কেন? আমি বললাম তুই দেখতে পারলি না তোর যে এখানে আমি ঘুষাবো?
তুই আমার ভবিষ্যৎ বলস, তোর ভবিষ্যতের খবর কি? দারোয়ানরে কইলাম পিটা, ভালো খেটা পিটা। এই গণকের কথা যারা বিশ্বাস করে, রাসূল বলছেন তারা আমার সাথে কুফরি করে। এই গণককে যারা হাত দেখায় 40 দিন তাদের কোনো আমল কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু বরাদ্দ করে দিয়েছেন। ভালো চাইবো কার কাছে? খারাপ দেয়ার মালিককে। তবে খারাপটা আমাদের হাতের কামাই, ঠিক না ঠিক? আমরা মিথ্যা কথা বলি, আমরা বিবিকে মারি, আমরা ওয়াদা খেলাপ করি, আমরা যৌতুক খাই। বগুড়ার মানুষ খায় না অবশ্য যৌতুক। হ্যাঁ খান, কেন খান? বেশি খায়। তুই কুত্তার গু খাস না, তুই তোর তো কোনো নামাজ কবুল হবে না। তোর কোন স্বর্গে আছেন আপনি? আল্লাহ বলছেন 4 নম্বর আয়াত সূরা নিসা, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দাও। রাসূলের কাছে এক মেয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যাওয়াইজনি। এই ভাই উঠলেন কেন? এই উঠে যাচ্ছে কেন? মাবুর বেটা, আপনাদের 1 নম্বর হচ্ছে খুব না, ডাক্তারে যাবেন আর ইসুপগুলোর ভুসি খাবেন, 1 নম্বর কমে যাবে। যাদের ডায়াবেটিসের সম্ভাবনা আছে, ইসুপগুলোর ভুসি আর খাবেন তোকমা। কয়টা বললাম? 2টা খাবেন, ভিতরটা খুব মজবুত হয়ে যাবে। 80-90 বছরে একদম টনটনা থাকবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। গ্রামে তো অনেক উপাদান আল্লাহ দিয়েছেন, আর বগুড়া তো তরি তরকারির ভান্ডার। এটা ঠিক না ঠিক? এত সস্তা কলা দুনিয়ার কোন দেশে নাই, এত সস্তা কলা, এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে। আমেরিকাতে একটা এই শসা বিক্রি হয় $10, মানে 1200 টাকা। 1 কেজি টমেটো এখন বিক্রি হচ্ছে $8 থেকে $9। কি খাবে এরা? আর আমাদের এখানে গরুরও খাওয়ায় না। এক সময় যখন সিজনে বেশি টমেটো আসে, গরুরে খাওয়ায় না। এত টমেটো হয়। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে একটা নীতিমালা নির্ধারণ করে দিলেন। মসজিদে যারা বেশি যাবে তাদের সাথে সম্পর্ক বেশি হবে কার? আবার যারা মসজিদে যায় না তাদেরকে রাসূল বলেছেন আমি আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাই। আজান শুনে অথচ মসজিদে যায় না, এরকম লোক আছে না নাই? এদের নামাজ হবে না যদি শরীয়তের কোনো কারণ ছাড়া তারা মসজিদে না যায়। শরীয়তের কারণ হলো 3টি। কয়টি? আপনি খুব অসুস্থ, অথবা আপনি মুসাফির, অথবা মসজিদে গেলে আপনার জীবন বিপন্ন হতে। যেমন গত 17 বছর আমরা মসজিদে ঠিক মতো যেতে পারিনি। আমি ফজর পড়তে গেছি মসজিদে, ঢাকা মগবাজার জামাত অফিসের পাশে আমার বাসা, এখনো আছে। তো 2 চরমনার পীর সাহেবের ভেষ, একদম পাগড়ি টাগড়ি, দাঁড়িয়ে এরকম লম্বা। কয় হুজুর সামনে যান। আমি বললাম আপনি যান বাবাজি। কয় না, আমরা পিছিয়ে দাঁড়াবো। তো ওনারা পিছনে দাঁড়ালেন। সালাম ফিরিয়ে দেখি যে পকেট থেকে মোবাইল বের করে। হ্যাঁ, আমি ধরে ফেলছি হাত। তাহলে তুই মোবাইল কেন তোর হাতে? কয় আমি ডিবি। কেন আসছ? কয় আপনি যে নামাজে আসছেন এটা নিউজ দিতেছি ওই হেড অফিসে। এরকম বিভিন্ন জনের পিছনে এরকম গোয়েন্দা ছিল কিনা? ছিল। কথা কন না কেন? আপনাদের জবির ভাইয়ের পিছনে বোধহয় ছিল না? ছিল। নেতা যত বড়, ডিবিও তত। এখন কোথায় তোর ডিবি? তোর ডিবি তোরে খাইতেছে, ঠিক না বা ঠিক? কোন ডিবি টুবি আমরা পরোয়া করি না। একজনকে মানি, তিনি কে? আরো চিৎকার করে বলেন তিনি কে? সে আল্লাহর হুকুম, যেখানে আমরা যাব সেখানে। এবার আল্লাহ বলছেন শোনো, কাদেরকে মসজিদ কমিটিতে রাখবা? যারে তারে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে না। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলছেন সূরা তওবার 17 নম্বর আয়াত, কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কবর পূজারী, মাজার পূজারী মসজিদ কমিটিতে থাকতে পারবে? ইবাদত করতে হবে কার? আল্লাহর সিজদা দিতে হবে কাকে? আল্লাহকে সিজদা দিতে হবে, আর কাউকে সিজদা দেয়া যাবে? কেউ ফিরে না খালি হাতে। জোরে
আল্লাহরে তোর দরবারেতে। আমরা মুসলমানরা পড়ছি বাবা লয়া মা লয়া, ওদের দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, আর আমাদের হলো গাজা বাবা, গাজা বাবা, শাহপরান বাবা। আপনাদের এখানে কি আছে? মহাস্থান বাবা, বলকি বাবা। কোন বাবা না, কোন বাবা ডাকা নিষেধ। ধর্মীয় কারণে বাবা ডাকা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী। আর রাসূলকে বাবা ডাকতে নিষেধ করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। খবরদার, কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়। তিনি ছিলেন নবীদের শেষ নবী, আর তিনি ছিলেন সবচেয়ে বড় নবী, সব নবীদের শেষ নবী। ওনার পরে আর কোন নবী। এই আয়াতটা মানে না কারা বলেন তো? কারা মানে না? কারা মানে না? আর আল্লাহর আইনের আয়াতটা মানতো না আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিজের আইন বানাইছে শিক্ষা ক্ষেত্রে। আল্লাহ বলেছে আমার নামে পড়বি, ওরা বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দিয়া দুর্গার জীবনে ঢুকায় দিয়েছে। এডুকেশন বোর্ডে সবগুলো ছিল মুশরিক। প্রাইমারি মাধ্যমিক এডুকেশন বোর্ডে একজন মুসলমান ছিল না, সব ছিল ওই বদ। সচিবালয়ে 1400 কর্মচারীর ভিতরে 950 ছিল মুশরিক। কিভাবে দেশ চলবে? আইটি তুলে দিয়েছে হিন্দুদের হাতে, ঠিক না ঠিক? হিন্দুদেরকে আমরা দিয়েছি যথেষ্ট, মাত্র 1 কোটির কিছু কম হিন্দু বাংলাদেশে, কিন্তু গত 16 বছর তাদের চাকরি ছিল সবচেয়ে বেশি। কথা কন না কেন? ডিসি, এসপি পাইকারি হারে আছে না নাই? কেন দিয়েছো এটা? ভারতে তো আমার মুসলমানদেরকে এরকম দেওয়া হয় না, ঠিক না ঠিক? 12 পূজায় 13 বন্ধ, আমাদের ঈদে পর্যন্ত বন্ধ দেয় না পাশের দেশ। ঈদে পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ করা হয়, অথচ 42 কোটি মুসলমান ভারতে। কত কোটি? আজকে তিনি আমার মাহফিলে ভারতের এক বড় ব্যবসায়ী ফোন করেছেন। তিনি বলছেন, স্যার আমরা আপনার অপেক্ষা আছি ভারতে। আমি বলছি, ভাই আমার বাংলাদেশ নিয়ে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমার 18 কোটি ভাইয়ের কাছে আমরা কালেমার দাওয়াত পৌঁছে দিব, এটাই বিরাট নিয়ামত। এরা যায় কই? এই যে আল্লাহর ওলি, চলেন আমরাও চলে যাই। যেগুলো উঠবে জোর করে ধরে আস্তে করে বসায় দিবে। এটা বলতেন আল্লামা সাইদি, বলছে জোর করে ধরবা, আস্তে করে বসায় দিবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শোনার তৌফিক দান করেন। মসজিদ কমিটিতে কোন মুশরিকরে রাখবো? তাবিজ যারা বাঁধে এরা কি? জোরে বলেন, এরা কি? পীর সাহেবকে নিজের সব মনে করে, কেউ ফিরে না খালি হাতে। খাজারে তোর দরবারেতে, কোন খাজার দরবার আমরা বিশ্বাস করি না, একজনের দরবার বিশ্বাস করি। তিনি কে? তিনি কে? ওই খাজা নিজেও ফকির, এক ফকির আর এক ফকিরের কাছে দিবে কি? খাজা নিজেও তো ফকির, কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চেয়েছেন। আমরা কার কাছে চাইবো? মঈনুদ্দিন চিশতি যখন ভারতে, তখন আওরঙ্গজেব, তারপরে কি আগে আওরঙ্গজেব দেশ চালাচ্ছেন। তা আওরঙ্গজেব খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি কোরআন লিখে জীবিকা নির্বাহ করতেন, লুঙ্গি শিলাতেন, কাপড় শিলাতেন। ভারতের প্রধান প্রেসিডেন্ট ছিলেন তিনি, আওরঙ্গজেব। তো তিনি একজন ভিক্ষুক একজনের কাছে আসলো। আসার পরে ভিক্ষুক বলছে, ভিক্ষুকের ওই লোক বলছে, ভাই আমার কাছে কিছু পাবা না, আমাদের প্রেসিডেন্ট খুব বেশি দানবীর, তিনি ভিক্ষুককে ফিরায় না, আল্লাহওয়ালা মানুষ, তুমি তার কাছে যাই চাইবা তিনি তোমাকে দিয়ে দিবেন। রাতের বেলায় ভিক্ষুক এসেছে, এসে দেখেন আওরঙ্গজেব কার কাছে যেন হাত তুলে কাঁদছে। ভিক্ষুক অনেকক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। আওরঙ্গজেব টের পেয়েছেন ভিক্ষুক বাহিরে দাঁড়ানো। নামাজ শেষ করে আর তাকে পাওয়া গেল না। অনেক দূরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই লোকটা বসে আছে।
বলছে আপনি না আমার কাছে ভিক্ষার জন্য গিয়েছিলেন? কয় হ্যাঁ গিয়েছিলাম। তো ফেরত আসলেন কেন? কয় আমি আপনার মতো ভিক্ষুক নই, আপনাকে দেখেছি আপনি হাত তুলছেন আবার কাঁদছেন। আমি তো ভিক্ষা করতে গিয়ে কাঁদি না, আপনি যার কাছে কাঁদেন আমিও তার কাছেই কাঁদবো। কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে, কেউ ফিরে না শূন্য হাতে মাওলার তোর দরবারেতে।